শুভেচ্ছা সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অত্যন্ত আ এটাকে কি বলবো? সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অ্যা সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটা বক্তব্য একজন রাজনীতিবিদ দিয়েছেন। তিনি বলেছেন যে, "ফ্যাসিস্ট টাউট বাটপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে দেশের সেরা।" শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে সবচেয়ে বেশি বি টাউট বাটপার তৈরি করছে শুধু তাই নয়। এবং তিনি পরে বলেছেন যে, এই ইউনিভার্সিটিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতিটা হবে কি দেশের? তো এই যে আ একটা দোষারোপ এটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং উনি একজন শিক্ষিত ব্যক্তিও বটে। একটা দলেরও আ শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছেন। তো এটা তাইলে বিষয়গুলো তাইলে কেমনে চলবে? একটা দেশের সেরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার এমন বক্তব্য, এটা কেমন দেখা যায়? আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ে যদি টাউট বাটপার তৈরি হয়, তাইলে শিক্ষকগণ সেই টাউট বাটপার তৈরির কারিগর। ভাবা যায় এই বিশ্ববিদ্যালয় থেকে সত্যেন্দ্রনাথ বসু শিক্ষকতা করেছেন। যেই সত্যেন্দ্রনাথ বসু বোস আইনস্টাইন সংখ্যায়নের যেই বিশ্বখ্যাত আ ইয়ে অর্জন সেই তার সত্যেন বসু ছিলেন। রমেশচন্দ্র মজুমদারের কথা কে না জানে? রমেশচন্দ্র মজুমদার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের বাঙালি জাতির অহংকার। হুম? অ্যা এই ১০০ বছরে গত ১০০ বছরে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ২য় আরেকটা জন্ম নিতে পেরেছে? সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর শিক্ষক ছিলেন এই ইউনিভার্সিটির। আব্দুর রাজ্জাকের মতো লোক ছিলেন, আহমদ শরীফের মতো লোক ছিলেন, ডক্টর কুদরতি মুর্তজার মতো লোক ছিলেন। এরকম অনেক শিক্ষকের নাম বলতে পারবো যাদের খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্ব পর্যন্ত ছিল। আমি উনার কথা অনুযায়ী তাইলে বলব যে তারা বিশ্ব টাউট, সেরা টাউট বাটপার তৈরি করেছেন। আর তৈরি যারা হয়েছেন তাদের মধ্যে একটু তালিকা দেই। খুব বেশি দূরে আমি যাব না, অনেক আগে যাব না। অনেক বড়, বড় রাজনীতিবিদ এই ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। অনেক বিজ্ঞানী লেখাপড়া করেছেন। সেগুলিতে যাব না। মোটা দাগে কয়েকজনের কথা আমি বলি। এই যে আমাদের স্বাধীনতা আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলনের গোড়াপত্তন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি ১৯৪৮ এর ভাষা আন্দোলন হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে। পরবর্তী সময়ে যদি আপনি একটা মানে সাল ভিত্তিতে যদি আপনি যান, তাইলে দেখবেন ১৯৬২ সনে শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা? এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ৬৬ সনের আন্দোলন নেতৃত্ব ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ৬৯ এর গণ আন্দোলন, যে গণ আন্দোলনের উপর ভিত্তি করে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার একটা বড় স্তম্ভ ছিল সেই গণ আন্দোলন। সেটা নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেইখান থেকে আমরা কাদের পাইলাম? এই যে ৬২ সনে ৬০ এর দশকে সিরাজুল আলম খানের মতো লোক, আব্দুর রাজ্জাকের মতো লোক, তারপরে তোফায়েল আহমদের মতো লোক, নূর আলম সিদ্দিকী বলেন, আসম আব্দুর রব বলেন, আব্দুল কুদ্দুস মাকবুল বলেন, শাহজাহান সিরাজ বলেন। এই যে ৪ খলিফা খ্যাত এই ছাত্র রাজনীতিবিদরা পরবর্তী সময়ে তারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধ যেটা, যেখানে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের গোড়াপত্তন তো ঢাকা ইউনিভার্সিটি থেকে। সেই ঢাকা ইউনিভার্সিটি কে যদি বলা হয় যে সেরা টাউট বাটপারদের তৈরি করা হয়েছে, কোথায় যাব? তাইলে আমাদেরকে ইতিহাস নতুন করে শিখতে হবে যে আপনার এই ঢাকা ইউনিভার্সিটি শুধু বাটপারদের জন্ম দেয়। ঢাকা ইউনিভার্সিটি তো ভালো লোক থাকে না, শিক্ষকরা তো হলো বাটপারের জন্মদাতা, সৃষ্টিকর্তা। এগুলি কি? স্বাধীনতার পরবর্তী সময় যদি আপনি ধরেন ১৯৯০ সনের যে গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনের নেতৃত্বে কারা দিয়েছে? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক নয়, শিক্ষার্থীরা নয়। সেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা এবং সম্পর্কে যদি এই ধরনের মূল্যায়ন হয়, তাইলে আমাদের ইতিহাসে কিন্তু আঘাত পড়ে। সেই ইতিহাসে আঘাত পড়ে আজকে যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচেতন হয় এবং এটার প্রতিবাদ করে ওইভাবে, তাইলে দেশে
একটা অরাজকতা তৈরি হবে। আমি আশা করব প্রতিবাদটা হবে শালীনভাবে এবং শান্তিপূর্ণভাবে, যাতে করে এই ধরনের অপপ্রচার না হয়, মিথ্যাচার না হয়, ইতিহাস বিকৃত করার চেষ্টা না হয়। এখন এমনও আমি শুনেছি, বলাবলি করা হচ্ছে যে এটা কি বাংলাদেশের স্বাধীনতা, যেহেতু এই ঢাকা ইউনিভার্সিটির কে কেন্দ্র করে হয়েছে, এই স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতাকে অস্বীকার করার জন্য, স্বাধীনতাকে আঘাত করার জন্য এই ধরনের বক্তব্যগুলি দেওয়া হচ্ছে। ইতিহাস প্রমাণ করবে, ইতিহাস কাউকে ছাড় দেবে না। ধন্যবাদ সবাইকে।